উকিলের কাজ কি? উকিলের কাজ হলো সুপারিশ করা, এমন নিজের মুজরিমকে নির্দোষ সাব্যস্ত করা, এই মুজরিমকে সাজাভুক্ত হওয়া থেকে একে আজাদ করা, একে সাজা থেকে মুক্তি দেওয়া, এটাই হলো উকিলের কাজ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের যেই দিনটি বিচার দিবস হবে, হাসরের ময়দান, এমন এই দিনটিতে আমাদের জন্য একজন সুপারিশকারীর প্রয়োজন। এই সুপারিশকারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, হে আমার দয়ার নবী, তোমাকে মাকামে মাহমুদ দেওয়া হলো, অর্থাৎ তুমি এই জায়গা থেকে তোমার সকল উম্মতির জন্য সুপারিশ করবে। এই সুপারিশ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করছেন, কি বলে? মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাকের রাসূল, কিয়ামতের দিন আপনার উম্মতের ভিতরে অসংখ্য মানুষ থাকবে, এমন এই পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে দিন পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসে আছে, এমন সমস্ত মানুষেরা ওই জায়গাতে উপস্থিত হবেন। এই লোকগুলোর ভিতরে আপনি কোন লোকগুলোর আপনি সুপারিশ করবেন? কারা আপনার সুপারিশের যোগ্য হবে? এই মর্মে নবীকে জিজ্ঞাসাবাদ করছেন কে? হযরতে আবু হুরায়রা। তিনি বলছেন, আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের রাসূল, যেদিন বিভীষিকাময় দিন হবে, হাসরের ময়দান, নফসি নফসির আলাম হবে, এমন দিনটিতে আপনি কোন লোকগুলোর জন্য সুপারিশ করবেন? কাদের জন্য আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করবেন? এমন প্রশ্ন নবীর সামনে আবু হুরায়রা করছেন। আর এই আবু হুরায়রাকে আল্লাহ পাকের রাসূল উত্তর দিয়ে বলছেন কি? লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা, আমার এটা গুমান ছিল, ধারণা ছিল, তুমি ছাড়া তোমার আগে এই সম্পর্কে আমাকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না। এতটাই তোমার ভিতরে লোভ, এতটাই তোমার ভিতরে লালসা, এতটাই তোমার ভিতরে চাহাত বিদ্যমান। আমি তোমাকে বলছি, কাদের আমি সুপারিশ করব? কোন লোকগুলো আমার সুপারিশের হকদার হবে? কোন লোকটা আমার সুপারিশ পাবে? এই মর্মে বলতে গিয়ে আল্লাহ পাকের রাসূল তিনি ঘোষণা দিয়ে বলছেন কি? আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন, হাসরের ময়দান, বিভীষিকাময় দিন, এমন নফসি নফসির আলাম যেদিন হয়ে যাবে, সেদিন আমি আমার উম্মতদের ওপরে, যাকে আমাকে পৃথিবীর বুকে রহমাতুল লিল আলামিন বলা হলো, আমি এই জগতের জন্য রহমত, আমি পর জগতের জন্য রহমত, আমি কাকে বাদ দিয়ে কথা বলবো রে? আমি তো সকল আমার উম্মতদের জন্য আমি সুপারিশ করব। এমন এই সকলের মাঝখান দিয়ে শেষ পর্যায়ের লোকটার কথা বলতে গিয়ে নবীজি বলছেন, আমি এমন লোকটার জন্য সুপারিশ করব। কোন লোকটার জন্য? কোন ব্যক্তিটির জন্য? সেই ব্যক্তিটি কে? তো আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি আও মিন নাফসিহি আও নাফসিহি
আমি নবী মোহাম্মদ তোমাকে বলছি শোনো, কিয়ামতের দিন এমন দিনটাতে আমার ছাড়া সুপারিশ তো কারো কাজে আসবে না। আমি তোমাকে এমন কথাটাও বলছি শোনো, আমি আমার উম্মাতদের মাঝে আমি সবার জন্য সুপারিশ করব। এমনকি শেষ পর্যন্ত যেই লোকটা করেছিল কি তার খালিস অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিয়েছিল, এই লোকটার জন্য আমি সুপারিশ করব। এমন লোকটাকেও আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমরা মনে মনে সবাই খুশি যে যাক, এবারে আমাদের শেষ, আমরা যদি কালেমা পড়ে নিয়ে থাকি তাহলে আমাদের শেষ হয়ে যাবে। যে অত সোজা কথা নয়। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন যে আমরা একটি মজলিসে বসে আছিলাম, নবী আমাদের মাঝখানে ছিলেন এবং সেই মজলিসে বসেছিলেন কে? হযরতে উমর, হযরতে আবু বকর। এমন একটা জামাত আমরা বসেছিলাম, এর মাঝখান দিয়ে আমাদের কাছ থেকে আল্লাহ পাকের রাসূল উঠে গেলেন, উঠে চলে গেলেন। যখন কিছুক্ষণ সময় অতিবাহিত হলো, এমন সময়টুকু অতিবাহিত হওয়ার সাথে সাথেই আমি সর্বপ্রথম উঠে দাঁড়ালাম। কেন কেন উঠে দাঁড়ালাম? এই জন্যই আমি উঠে দাঁড়ালাম যে আল্লাহ পাকের রাসূল আমাদের নিকট থেকে চলে গেলেন। মনে মনে ভাবছিলাম হয়তো যে কাজায়ে হাজাতের জন্য গিয়েছেন বা আর কিছুরই জন্য গিয়েছেন, তো সময় যেমন যেমন পার হতে চলল তেমন তেমন আমার বেচাইনি, বেকরারি আমার ভিতরে বাড়তে আরম্ভ হলো। আমি শেষ পর্যন্ত কি করলাম? উনি বলছেন যে সর্বপ্রথম আমি মজলিস থেকে উঠলাম, আর উঠে এবারে নবীকে খোঁজ করতে আমি বেরিয়ে পড়লাম। কোথায় দেখি? এই দিকে দেখি, ওই দিকে দেখি, চারোদিকে নজর দৌড়িয়ে দেখলাম কোথাও নবীকে দেখতে পাওয়া যায় না। এমতো অবস্থায় আমি নবীর খোঁজে আসলাম, অন্তরে ভয় ঢুকে আছে, না জানি দুষ্ট দুরাচার কাফেরেরা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন নাকি, দিয়ে দিল নাকি। এই জন্য আমি বেচैन হয়ে নবীকে খুঁজতে আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে কোথায় এলাম? এনি বলছেন যে আমি এমন একটা দেওয়ালের কাঁধাতে আসলাম। সেই দেওয়ালটা কার? ওই যে একজন আনসারি সাহাবী, বনি নজ্জার গোত্রের একজন সাহাবী, ওই সাহাবীর ওই বাগানটা বড় একটা প্রাচীর দিয়ে ঘেরা আছে। আমি ওখানে আসলাম। তারপরে ফাদুরতু বিহি হাল আজিদুল্লাহু বাবান, আমি প্রাচীরটা দিয়ে খুঁজতে আরম্ভ করলাম যে এই প্রাচীরটা ঘেরা আছে, কোনো জায়গা দিয়ে দরজা পাওয়া যায় কিনা। দরজা দেখার জন্য খুঁজছি, কিন্তু কোনো দিকে দরজা আমি দেখতে পাই না। এমতো অবস্থায় আমি দেখতে পেলাম কি একটা নালা করা আছে। এমন নালাটা দিয়ে হয় বাগানের ভিতরে পানি প্রবেশ করে অথবা বাগান থেকে পানি বেরিয়ে আসে। এই নালাটাকে আমি যখন দেখলাম, আর দেখার পরে আমি এবারে করলাম কি, ফাহতাফাজতু কামা ইয়াহতাফিজুস সালাব, আমি ওই জায়গা দিয়ে নিজেকে একেবারে আঁটো সাঁটো করে, ছোট খাটো করে নিয়ে জড়ো হয়ে আমি ওই গুহাটা দিয়ে আমি প্রবেশ করে পড়লাম। কোথায়? বাগানে, ওই প্রাচীরের ভিতরে। যখন আমি চলে গিয়েছি আর আমার যাওয়া মাত্রই এমন আমার আওয়াজখানা নবী পেলেন, আর পাওয়ার পরেই আমার দিকে ঘুরে তাকিয়ে বলছেন, আবু হুরায়রা। ফাকুলতু নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা। মা শানুকা, কি খবর তোমার?
কেন তুমি এই জায়গাতে আসলে? হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি আমাদের মাঝখানে ছিলেন, এমন মজলিস থেকে আপনি উঠে গেলেন, আর উঠে গিয়ে আপনি কোনো কথা না বলে দিয়ে একবারে নীরবে আপনি চলে আসলেন। আমাদের অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ায় ও অন্তরে ভয় চলে আসলো, যার জন্য আমি খুঁজতে খুঁজতে এই জায়গা পর্যন্ত চলে আসলাম। আমার পেছনে লোকেরা আরো আসছে, আরো আসছে। যেমন কথাটা বললেন হযরত আবু হুরায়রা, আল্লাহ পাকের রাসূল তিনি করছেন কি? তিনি করছেন কি? আতা দিয়ে দিচ্ছেন, নালান, নিজের দুইখানা জুতাখানাকে খুলে দিচ্ছেন। দুইখানা জুতা খুলে দিলেন, আর জুতা দুখানা খুলে দিয়ে বলছেন, এই নাও আবু হুরায়রা, তুমি এখানাকে নাও, আর এইখানাকে নিয়ে তুমি চলে যাও, আর যার সাথে তোমার লোকেদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আর যেমন লোকের সাথে তোমার মুলাকাত হবে, আর মুলাকাত হতে গেলে পারে তুমি একটি কথা বলে দাও গা, কি? ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনান কালবুহু বাশশারতুহু বিল জান্নাহ। তুমি এই জুতা দুখানা নিয়ে যাও, আর যার সাথে তোমার মুলাকাত হয়ে যাবে, যেমনই লোকের সাথে মুলাকাত হবে, তুমি লোকেদের কাছে গিয়ে বলে দাও, যদি কেউ অন্তর থেকে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে দেয়, তাহলে তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। হযরত আবু হুরায়রা বলছে, আমার 6 ইঞ্চির কলজা 8 ইঞ্চি সিনা চওড়া হয়ে গেছে খুশিতে, যে আমি এমন শুভ সংবাদ দাতা হয়ে নবীর উম্মতের কাছে আমি যাচ্ছি। খুশিতে আত্মহারা হয়ে আছে কে? হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি জুতা দুখানা নিয়ে শুধুমাত্র ওই প্রাচীরটা যেমন পার হয়েছি, আর পার হওয়া মাত্রই পড়বি তো পড়ে গেলাম কার সামনে? তো বাঘের সামনে। বাঘটা কে ছিল জি? কে? এমন লোক যার ব্যাপারে হাদিস প্রমাণ যে যেই রাস্তা দিয়ে উমার চলে, সেই রাস্তাতে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়, শয়তান পর্যন্ত থাকে না। যেই উমারের রাগের কথা সবারই জানা, যে উমার যখন নবীর শানে কেউ কিছু একটুকু বলতে গেলে পারে, আল্লাহ পাকের রাসূলকে চট করে বলতেন, তরবারিখানা বের করে ইজাজত দেন, গর্দনখানাকে উড়িয়ে দেব। হযরতে উমারের সামনে গিয়ে পড়লেন। হযরতে উমারের সামনে যেমন পড়া, হযরতে আবু হুরায়রা খুশিতে আত্মহারা হয়ে আছেন। এবারে নবীর দুইখানা জুতা দেখিয়ে বলছেন, এই দুটো নবীর জুতো, আমি নবীর কাছ থেকে চলে আসছি, নবী আমাকে পাঠিয়ে দিলেন, নবী একটা শুভ সংবাদ দিয়ে পাঠালেন, তুমি লোকেদের মাঝে চলে যাও, আর যাওয়ার পরে এমন কথাটা তুমি লোকেদেরকে বলে দাও গা, যদি কোনো একটা লোক করে কি, এই কালেমাটা যদি একবার অন্তর থেকে যদি পড়ে দেয়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে তাকে তুমি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। এমন কথাটা যেমন আবু হুরায়রার মুখ থেকে বের হওয়া মাত্রই ফাজারাবা বাইনা সাদিয়াইয়া ফাখারারতু লিস্তি। হযরতে আবু হুরায়রা তিনি বলছেন যে এমন করে সজোরে হযরতে উমর মারলেন আমার দুই ছাতির মাঝখানে সিনাতে, আমি জমিনে পাছা ঠুকে পড়লাম। হযরতে আবু হুরায়রা সিধা সাপটা মানুষ, সোজা মানুষ, এমন নরম মানুষ, আর যেমন হযরতে উমর ঘুষিখানা দিলেন, হযরতে আবু হুরায়রা বলছেন যে আমি জমিনে পাছা ঠুকে পড়লাম। হযরতে আবু হুরায়রাকে বলছে, রাসূল কোথায়? রাসূল এই প্রাচীরের ভেতরে আছেন। হযরতে আবু হুরায়রাকে বলছে, রাস্তা লাপো। কোথায়? নবীর কাছে।
হাদিসের ভাষায় বলছে, হযরতে আবু হুরায়রা তিনি বলছেন যে আমি যখন প্রাচীর পার হচ্ছি তো হযরতে উমারের ঘুষিটা যে এত জোরে লেগেছে, আমি পাছা ঠুকে জমিনে পড়েছি। আর ওই পড়াতে এবারে আমার ভিতর থেকে এমনই একটা কান্নার আওয়াজ আসছে, যাকে আমরা বলি ফুঁপসিয়ে ফুঁপসিয়ে কাঁদা। একেবারে এমনি করে হযরতে আবু হুরায়রা কাঁদছেন আর গিয়ে উপস্থিত হচ্ছেন কোথায়? তো নবীর সামনে গেলেন। হযরতে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা কি খবর? তোমাকে লোকের মাঝে পাঠানো হলো, তোমার হাতে 2খানা জুতা দিলাম, লোকেদেরকে গিয়ে শুভ সংবাদ জানিয়ে দাওগা। যারা অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আবু হুরায়রা কাঁদছেন হুঁকড়িয়ে হুঁকড়িয়ে আর বলছে, আল্লাহর রাসূল, উমর আমাকে মেরেছে। উমর মেরেছে মানে? কোথায় উমর? আল্লাহ পাকের রাসূল, উমর আমার পেছনে পেছনে আসছেন। কোন উমর গো? আল্লাহ পাক রব্বুল আলামিন এত গভীর জ্ঞান দিয়েছিলেন উমরকে, এতটাই বোধ শক্তি দিয়েছিলেন উমরকে, এতটাই দ্বীনের ইলম আল্লাহ দিয়েছিলেন উমরকে, যেই উমরের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল স্বয়ং বলেছিলেন, আনা খাতামান নবীন, আমি হলাম তোমাদের মাঝে শেষ নবী। আমার পরে লাউকানা বাদি নবিয়ান, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে যদি কোনো নবী কেউ যদি হতো লাকানা উমর, তাহলে এই উমরই যেন নবী হয়ে যেত। এই সেই উমর। হযরতে উমর আসলেন, নবী জিজ্ঞাসাবাদ করছেন, আবু হুরায়রা যে কথাটা বলছেন এই কথাটা কি সত্য, যে তুমি আবু হুরায়রার বুকে তুমি ঘুষি মেরেছো আর আবু হুরায়রা বেচারা পাছা ঠুকে জমিনে পড়েছে আর ও তো হুঁকড়িয়ে হুঁকড়িয়ে কাঁদছে, এটা কেন? হযরতে উমর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার ওপরে আমার মা বাবা কুরবান। আল্লাহ পাকের রাসূল, আপনি যেই কথাটা বলেছেন এটা তিলে তিলে সত্য কথা, এক কিঞ্চিত পরিমাণে এতে সন্দেহর অবকাশ নেই। আপনার কথাটাকে আমি সত্য তাসলিম করে নিচ্ছি, কিন্তু তারপরেও আল্লাহ পাকের রাসূল, আমি এই কথাটা আপনাকে বলতে যাচ্ছি। সেই কথাটা হলো কি, আল্লাহ পাকের রাসূল, আজকে যদি লোকেদের মাঝে এই কথাটাই যদি শুধুমাত্র শুনিয়ে দেওয়া হয় যে যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাকিনান, যদি ইয়াকিনের সাথে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেয় আর তারপরে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ পাকের রাসূল এমন কথাটা লোকেদের কানে যেমনই পড়ে যাবে, লোকেরা আর ভালো আমল যতগুলো আছে সমস্তকে পরিত্যাগ করে দেবেন, আর লোকেরা আমল কেউ করতে চাইবেন না। সবাই বলবেন এ তো আসান হয়ে গেল আমার জন্য, আমার জন্য এটা সহজ হয়ে গেল, শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেব, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিতে গেলে পারে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এমন কথাটাকে আল্লাহ পাকের রাসূল, আপনি এই কথাটাকে ফেরত নিন। এই কথাটাকে আপনি বলেছেন সত্য কথা বলতে, কিন্তু এটা লোকেদের মাঝে এলান করা যাবে না, কারণ লোকেদের কাছে যদি এটা কথা চলে যায় তাহলে লোকেরা এর ওপরেই তাওয়াক্কুল করে বসবে, লোকেরা এর ওপরেই ভরসা করে বসবে, আর বাকি এরা আর অন্য কোনো আমল কেউ করতে যাবে না। আল্লাহ পাকের রাসূল বলছেন, ফাখাল্লিহিম, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর আর ওই কথাটা আর লোকেদের মাঝে বলতে যেও না, ছেড়ে দিতে বললেন। সম্মানিত উপস্থিতি, দর্শক মণ্ডলী, সামিন ইকরাম, মজলিসে উপস্থিত গণ, কি বোঝা যায় এর মাঝখান থেকে? আপনি কি বুঝতে পারলেন যে আমরা যদি শুধুমাত্র কেউ এই কথাটাই যদি বলে দিয়ে থেকে যাই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আর আল্লাহর জান্নাতে যাব,
এটা বাস্তব কথা, এটা 100% সত্য কথা। কিন্তু এরে নাদান, তোমাকে আল্লাহর জান্নাতে প্রথম ধাপে যাওয়ার জন্য তোমার চেষ্টা সদা সর্বদাই থাকা দরকার। একান্তই প্রয়োজন যে তুমি সর্বপ্রথমে ধাপে আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু ওই কালেমা পড়ে থাকার দরুনে তুমি আল্লাহর জান্নাতে গেলে পারেও আগে তোমাকে ঠুকাই করা হবে, আগে তোমাকে পিড়িয়ে নেওয়া হবে, তুমি আগে সাজা খাটবে, আর তারপরে তুমি আল্লাহর জান্নাতে যাবে। প্রথম ধাপে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রথম ধাপে আল্লাহর জান্নাতে যেতে হলে তোমাকে কি করতে হবে? প্রথম ধাপে আল্লাহর জান্নাতে যেতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে তোমাকে এই পৃথিবীর বুকে যেমন আমানু, তারপরে পরে বলেছেন ওয়ামিলুস সলিহাত, ঈমান এনে আছো, কালেমা পড়ে দিয়েছো, এটাই শুধু যথেষ্ট তা নয়, এর সাথে আরো আরো তোমাকে আমলে সলেহ নেক আমল এমনগুলোকে করে যেতে হবে। তার বিনিময়ে, তার ফলেই তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে, আর নচেত যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আমরা যারা মুসলিম বলে নিজেকে দাবি করি, যারা ইসলামের ছত্র ছায়ায় আছি বলে দাবিদার, কিন্তু এই দাবিটুকু আমাদের কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, যদি আমরা নিজেরাই যদি একবার বুকে হাত রাখি আর রেখে দিয়ে যদি আমরা যদি একবার ফয়সালা করি, তাহলে আমরা নিজেরাই এর উত্তরখানা আমরা খুঁজে পেয়ে যাব। নিজেরাই আমরা বুঝতে পারবো যে আমরা এই আল্লাহর জান্নাতে প্রথম ধাপে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আমাদের কীর্তিকলাপ, আমাদের কার্যকলাপ, আমাদের আমল প্রস্তুত হয়ে আছে কি। যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এমন সাহাবা একরামদের জীবনীকে যদি আমরা একবার যদি ফলো করি, তা তিনাদের জীবনীকে যদি আমরা যদি একবার যদি মার্ক করি, লক্ষ্য করে চলি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাবো যে তিনারা এমনই আমল করে গিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ধাপেই আল্লাহর জান্নাতে যাওয়ার মতো তিনারা আমল করেছেন। কিন্তু আজ আমাদের এমনটা আমল হয় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের দিনে একটা ছেলের গার্জেন পূর্ণিয়া থেকে 500 টাকা, তো এই মফিজুদ্দিনের স্ত্রী 500 টাকা আর দোয়া চেয়েছে। আর মফিজুদ্দিনের স্ত্রী প্রিয়তমা অর্ধাঙ্গিনী, উনি দিয়েছেন 500 টাকা। রফিকুলের মা, স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, 2000 টাকা দান করেছে। রফিকুলের আম্মা, স্বামী এবং মা বাবা এরাকে সামনে রেখে উনিও দিচ্ছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। যাই হোক, ইনশাআল্লাহ আমি দোয়া দেব। তো এবারে আমরা যদি শুধুমাত্র এমন তাওয়াক্কুল করে নিই এই কালিমাটার ওপরেই, আর বাকি আমলগুলো যদি আমাদের যদি সঠিক না থাকে, তাহলে আমাদের কেমনটা হবে? ব্রাদারান ইসলাম, আমরা জানি যে আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা পৃথিবীতে যতজন নবী ও রসুল এসে আছেন, এমন সমস্ত নবীগণ, সমস্ত নবী ও রসুলগণ, ইনারা কেউ সুপারিশ করতে পারবেন না। তাছাড়া আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান।
সবাই সারিবদ্ধ হয়ে যতগুলো নফস, যতগুলো নবী ওয়ালি সবাই তো দাঁড়িয়ে থাকবে রে, কিন্তু সেই দিনটাতে কেউ কথা বলার মতন ক্ষমতা রাখবে না, কেউ আল্লাহর সামনে সুপারিশ করবে এমনটা কেউ তাকত রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা মান আযনা লাহুর রহমান, আল্লাহ যাকে ইজাজত দেবেন তিনি শুধুমাত্র আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এছাড়া আর কেউ সুপারিশ করতে পারবেন না। এটা আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের একখানা হাদিসকে খেয়াল করেন গা, যে পৃথিবীর বুকে এই নবী এমনই একখানা নবী, দুনিয়াতে যতজন নবী এসেছিলেন, যতজন নবী এসেছিলেন এমন সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা খাসিয়াত দিয়েছিলেন, একটা দুয়া কবুলিয়াতের জন্য এমন তাদের মখসুস দরজা দিয়ে রেখেছিলেন, যেই দুয়াটাকে এই দুনিয়াতে পৃথিবীর বুকে যতজন নবী এসেছেন, হাজরাতে মুসা থেকে বলেন, হাজরাতে ঈসা থেকে নিয়ে বলেন, হাজরাতে নূহ থেকে নিয়ে বলেন, হাজরাতে ইব্রাহিম থেকে নিয়ে বলেন, এমন পৃথিবীতে যতজন নবী এসেছিলেন এমন সমস্ত নবীগণ এনারা এই দুনিয়াতেই দুয়াটা কাজে লাগিয়ে দিয়েছেন, দুনিয়াতেই দুয়াটাকে কাজে লাগিয়ে দিয়েছেন। নিজের উম্মতের ব্যাপারে, নিজের উম্মতের বিষয়ে এমন দুয়াখানাকে আল্লাহর দরবারে করে দিয়ে গিয়েছেন যে এই দুয়াটা আল্লাহ দুনিয়াতেই কবুল করেছিলেন। কিন্তু আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন আমাকেও এমন একখানা দুয়া দরখাস্ত জন্য, এমন দুয়া কবুলিয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার মর্তবা দিয়ে রেখেছেন, কিন্তু আমি এই দুনিয়াতে এমন দুয়াটাকে কবুলিয়াতের জন্য এই দুনিয়াতে করি নাই, আমি শুধুমাত্র বাকি রেখে দিয়েছি কোথাকার জন্য, আমার এই উম্মাতদের জন্য, এই উম্মাতের জন্য যতগুলো এই রায়গঞ্জের মাটিতে লোক আছে, যতগুলো ইটাহারের মাটিতে লোক আছে, যতগুলো পশ্চিমবঙ্গে মানুষ আছে, সারা ভারতবর্ষে যতগুলো লোক আছে, এমনকি সারা পৃথিবীতে যত আমার উম্মাতি আছে, এমন উম্মাতির জন্য আমি এই দুয়াটাকে শুধুমাত্র বাকি রেখে দিয়েছি। কেন? যে ওই বিভীষিকাময় দিনটাতে যেদিন লোকেদের অবস্থা খারাপ হয়ে দাঁড়াবে, সেই দিনটাতে আমি এই দুয়াটাকে কাজে লাগাবো। কখন? যেদিন সূর্য মাথার অতি সন্নিকটে নেমে আসবে, লোকেরা ত্রাহি ত্রাহি করবে, এমন নাফসি নাফসির আলাম হবে, লোকেরা শুধুমাত্র কি হবে আমার এই অবস্থায় এরা হাসরের ময়দানে ছুটাছুটি করবে, এই ছুটাছুটি করা অবস্থায় এরা সাহারা খুঁজতে আরম্ভ করবে। সর্বপ্রথমে আসবে কার কাছে? হযরতে আদম আলাইহিস সালামের নিকটে আসবেন, হযরতে আদম আলাইহিস সালামের নিকটে আসবেন এবং এসে তেনারা কাছে এসে সকল লোকেরা বলতে আরম্ভ করবেন, ইয়া আদম মাতারান নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া সাজাদা লাকাল মালায়েকা। হে আদম, আজকে লোকেদের কি অবস্থা তুমি দেখছো না? যেই জায়গাতে লোকেরা নাফসি নাফসির আলামে ডুবে আছে, সবাই ত্রাহি ত্রাহি করছে, এমন জায়গা থেকে নাজাতের ব্যবস্থার জন্য আজকে তোমার কাছে এসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে তৈরি করেছেন, আর সম্মানের জন্য এমন ফারিস্তাকে দিয়ে তোমাকে সিজদা করিয়ে দিয়েছেন। অতএব আজকের দিনে তুমি এই লোকেদের জন্য তুমি করো কি? লোকেদের জন্য আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করে দাও। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা দিয়ে সম্ভব নয়। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি হলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল, তিনার কাছে তোমরা চলে যাও। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। হযরতে নূহ আলাইহিস সালাম নিজের পাপ রাশিকে খেয়াল করবেন, নিজের দ্বারা দিয়ে যেটা ভুল হয়েছে এমন ভুলটাকে লক্ষ্য করবেন, আর লক্ষ্য করে দিয়ে বলবেন আমার দ্বারা দিয়ে এমন কাজটা সম্ভব নয়।
আমার দ্বারা দিয়ে এই কাজটা সম্ভব নয়, তোমরা চলে যাও কার কাছে? তো হযরতে ইব্রাহিমের কাছে, হযরতে মূসার কাছে। ঠেলতে ঠেলতে শেষের বেলায় হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন লোকেরা যাবে, আর যাওয়ার পরে বলবে, হে ঈসা, আপনি হলেন রূহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর বুকে, আপনি এমন বিনা বাপের জন্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ আপনার শরীরে, আপনি তো রূহুল্লাহ। আজকের দিনে এই অবস্থা লোকেদের হয়ে আছে, আপনি লোকেদের জন্য আপনি সুপারিশ করুন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কি বলবেন? আমার দ্বারা দিয়ে সম্ভব নয়। নিজের গুনাহগুলোকে খেয়াল করে, নিজের ওপরে যে সমস্ত ভুল আয়েদ করে আছেন, যে লোকেরা আমাকে এবং আমার মাকে, এই আমার উম্মতেরা আমাকে আল্লাহর বেটা বলে দিয়েছিল, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে দিয়েছিল, এরা তিন আল্লাহকে মেনে দিয়েছিল। অতএব আমার মতন লোকটা আল্লাহর সামনে গিয়ে এমন তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও কার কাছে যাবে? যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যাও। সবাই শেষ পর্যন্ত শেষের বেলায় আসবেন কার কাছে? তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, পৃথিবীর বুকে এই জমিনখানাকে চিরে সর্বফার্স্ট আমি এই জমিনে উঠব, এতে আমার কোনো ফখর নেই, এতে আমার কোনো গর্ব নেই, এটা বাস্তব। আমি সর্বপ্রথম আসব, আমার হাতে একখানা প্রশংসার ঝান্ডা থাকবে, আমার ওই ঝান্ডার নিচে সকল নবী ও রাসূলগণ উপস্থিত হবেন। এই রকম করে নবী বলতে বলতে গিয়ে শেষের বেলায় বলছেন যে আমি ওই দিনটাতে আমার উম্মতের জন্য সুপারিশ করব। লোকেরা যখন আমার নিকটে আসবে, আমি রবের দিকে চলবো, আর যেমনই রবকে দেখা তেমনই আমি সাজদায় পড়ে যাব। সাজদায় পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলে আমি কাঁদতে আরম্ভ করব। কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সাজদায় পড়ে থাকতে দেবেন। তারপরে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, তুমি তোমার মাথাটাকে উঠাও, আর উঠিয়ে তুমি তোমার যা চাওয়ার তুমি চাও, তুমি চাইতে গেলে পারে তোমাকে দেওয়া হবে, তুমি যা দোয়া করবে তোমার দোয়া কবুল করা হবে। নবী একটাই কথা, উম্মতি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গেয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যা আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ততটুকু আমি আল্লাহর প্রশংসা গেয়ে দেব, আর গেয়ে দিয়ে বাদে এবারে আল্লাহর কাছে আমি এজাজত চাইব, আমাকে এজাজত দেওয়া হবে। একটি সীমাবদ্ধ করে আমি এক ধাপে করব কি, আমার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে আসব, দ্বিতীয় ধাপে প্রবেশ করিয়ে আসব, আবারও তৃতীয় ধাপে প্রবেশ করাবো। এমন শেষের বেলায় যখন জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন যাদের অন্তরে এক জাররা বরাবর ঈমান আছে, এমন লোকটার জন্য আমি আল্লাহ পাকের দরবারে গিয়ে সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এজাজত দিবেন, আর আমি এমন ওই লোকটাকেও আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সামিনে ইকরাম, শ্রোতা মণ্ডলী, আমরা এই এতক্ষণ ধরে আজকের দিনে যে বিষয়গুলোকে শুনে আসলাম, তার মাঝখান দিয়ে কি বোঝা যায়? যে আমরা যদি আল্লাহর জান্নাতে যাব, নবী আমাদের জন্য সুপারিশ করবেন, এটা বাস্তব কথা। কিন্তু আমরা থাকবো কোথায়, কি অবস্থায়? যদি আমাদের এমনটা যদি আমল যদি না থাকে, যদি সঠিক আমল যদি আমি এই জায়গাতে যদি উপার্জন করে যেতে না পারি, তাহলে নবী আমাদের জন্য সুপারিশ করবেন তো বটে, কিন্তু তার আগে আমাকে আল্লাহর জাহান্নামে পড়ে থাকতে হবে। আমার সময় শেষ, আমি
শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, হাসরের ময়দান, বিচার দিবস, যেই দিনটিতে বিভীষিকাময় দিন, সেই দিনটাতে যাতে করে হিসাবের দিনে তোমার সামনে ধরা না পড়ে সর্বপ্রথমেই যাতে করে আমরা এমন হিসাব দিয়ে আমরা তোমার প্রথম ধাপে তোমার সুসজ্জিত জান্নাতখানা লাভ করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যেই দিনটা এমন দিন হবে, সেই দিন যাতে করে আমরা রাসূলের শাফাআত পাই, এমন আমল করে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তুমি এমনটা আমাদের তৌফিক দান করো। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মেয়ে ছেলের মোবাইল হারিয়ে গেছে।